সবাইকে স্বাগত। শীতের সময় গরম দুধ বা গুড়ের সঙ্গে চিতই পিঠে খেতে খুব দারুণ লাগে। তাই মা আজ খুব সহজ উপায় নরম তুলতুলে চিতই পিঠা করেছিলেন, তারই রেসিপি নিয়ে চলে এলাম। চিতই পিঠেটি যেমন নরম হবে তেমনি জালিদারও হবে। অনেকেই সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করে চিতই পিঠা করেন। মা এখানে আতপ চাল ব্যবহার করেছেন। আতপ চালটি আগের রাতে ভিজিয়ে রেখেছিলেন। এবার ওই আতপ চালটাই মা শিলনোড়াতে বেটে নিচ্ছেন। আপনারা শিলনোড়ার পরিবর্তে মিক্সচারের ব্যবহারও করতে পারেন, তাতে সময় তো কম লাগবেই এবং দেখবেন বেশি কিছু পার্থক্যও আসবে না। লক্ষ্য রাখবেন বাটারটি যেন স্মুথ হয়, বাটারটি যেন এই রকম হয়। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার বাটারটি 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিবেন। এবার 3 ঘন্টা পর বাটারটিতে অল্প উষ্ণ জল, স্বাদ মতো নুন ও 1 টেবিল চামচ খাওয়া সোডা দেওয়ার পর মিশিয়ে নেবেন। বেশিক্ষণ ঘাঁটবেন না, দেখবেন বাটারটি যেন এই রকম হয়, বেশি পাতলাও না হয় আবার বেশি গাঢ়ও না হয়। এরপর গরম কড়াইতে হালকা তেল বুলিয়ে 1 চাটু বাটারটি দিয়ে তাড়াতাড়ি মাটির সরাতে ঢাকিয়ে দিবেন। মাটির সরাতির চারিদিকে ভেজা কাপড়টি এইভাবে দিয়ে দিবেন যাতে ভিতরের বাতাস বাইরে না বেরোয়। 5 মিনিট ধরে অপেক্ষা করবেন। 5 মিনিট পরে ঢাকাটি খুলে দেখবেন পিঠেটি ফুলে উঠবে। ঢাকাটি খুলে খুন্তি দিয়ে তুলতে চাইবেন না, না হলে উঠবে না। 2-3 মিনিট একটু অপেক্ষা করে খুন্তি দিয়ে তুলবেন, দেখবেন উঠে আসবে। এই রকমভাবে একে একে পিঠেগুলি করে নিন। মা পিঠেটি সিলভার কড়াইতে করেছেন, আপনারা লোহার কড়াইতে করতে পারেন। তার থেকেও ভালো হবে মাটির কড়াইতে করলে। মাটির কড়াইতে করলে আরও ভালোভাবে ফুলে উঠবে। ব্যাস হয়ে গেল, কত সহজ উপায় চিতই পিঠা। এইভাবে গরম দুধ বা গুড়ের সঙ্গে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগবে। দেখুন পিঠেটি কি সুন্দর নরম হয়েছে এবং ভিতর থেকেও জালিদার হয়েছে। খেতেও খুব সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।